জামরুল বা ওয়াটার অ্যাপেল ছাদ বাগানে যারা প্রথম ফল শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা একটা সেরা অপশন। প্রচুর পরিমাণে জল আর একদম লো ক্যালোরির একটা ফল, খুবই রসালো আর হালকা মিষ্টি স্বাদের একটা দারুণ ফল। প্রচুর রস থাকায় প্রায় 90%-এর মতন এতে জলের পরিমাণ থাকায় এটা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন বা ডায়েট করছেন তাদের জন্য এটা একটা সত্যি অসাধারণ অপশন। এতে থাকে ভিটামিন সি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটা স্কিনের জন্য কিন্তু দারুণ উপকারী একটা ফল। এতে ডায়েটারি ফাইবার থাকাও এটা কিন্তু হজমের জন্যও কিন্তু অসাধারণ একটি ফল। এটি নিয়মিত খেলে আপনার কিন্তু ডাইজেশনও খুব ভালো হবে। এছাড়া পটাশিয়াম থাকায় এটা কিন্তু শরীরের ফ্লুইড ব্যালেন্স ও হার্ট হেলথ ভালো রাখতে দারুণ কার্যকরী। তবে যাদের পেট খুব সেনসিটিভ তাদের একটু পরিমাণ মতন খাওয়াই ভালো। তাদের বেশি খেলে গ্যাস বা পেট খারাপ কিন্তু হতে পারে। যাদের পেটটা সত্যি খুব সেনসিটিভ তারা একটু নিয়মিত একটু কমই খাবেন, তারা অতিরিক্ত পরিমাণে খাবেন না এটা। হ্যালো বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস। এটা আমার ছাদ বাগানের জামরুল গাছ এবং তাতে ফলন দেখুন, প্রচুর ফলন এবং খুব ভালো খেতে। এই জামরুলটি বেশ বড় সাইজের হয় এবং খেতেও সত্যি দারুণ এটাও। তো ছাদ বাগানে এরকম একটা গাছ আপনারাও প্রত্যেকে খুব সহজেই করতে পারবেন। এই গাছের পরিচর্যা খুব বিশেষ যে কিছু পরিচর্যা সেরকমও ব্যাপার না, জামরুল গাছ একদম সহজে হয়, শুধু এটা একটু ওয়েদার সেন্সিটিভ। তো কিছু বিষয় এই গাছ করে দীর্ঘদিন, মানে 3 বছর বয়স এবং 3 বছর ধরে এই গাছ আমার ছাদে ফল দিয়ে যাচ্ছে। তো কি উপায়ে আমিও এরকম ফল পাচ্ছি, তো আপনারাও খুব সহজেই দেখুন একটা টব, এরকম টবের মধ্যে জামরুল চাষ করতে পারবেন, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো যারা ছাদে জামরুল করছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রথমত, প্রথম যেটা সমস্যা অনেকের, যে ছাদ বাগানে এরকম যখন জামরুলের ফুল আসতে শুরু করে জামরুল গাছে, তখন আস্তে আস্তে জামরুল গাছের ফুলগুলো ঝরে পড়তে শুরু করে বা ফল ছোট অবস্থাতেই ঝরে পড়তে শুরু করে। এবং অনেকের আরেকটা যেটা সমস্যা, সেটা হচ্ছে কচি পাতা আসার পরে ডগা একদম কালো হয়ে বা ব্রাউন কালার হয়ে শুকিয়ে যায় বা অনেক সময় কুঁকড়ে যায় বা পাতা নষ্ট হতে থাকে বা হলুদ হতে থাকে। তো এই ধরনের কিছু সমস্যাও আমি পেয়েছি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর কিভাবে এরকম ফল পাবেন সেটা নিয়েও আলোচনা করব। অনেকের হয়তো ফুল আসে কিন্তু ফুল ড্রপ হয়ে যায়, এরকম ফল সেট হয় না। তো তার জন্য আমি কি করেছি এবং কি করে এরকম গাছে আমার ফল আসে সেটা নিয়ে থাকছে আজকের আলোচনা। জামরুল গাছে যখন ফুল আসতে শুরু করবে তারপরে কিন্তু এই গাছের আর কোনো পরিচর্যা করা যাবে না। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। আমরা যেমন আম গাছ বা অন্যান্য যে ফল গাছ আছে বা সাইট্রাস, সেগুলোতে ফুল আসার পরে অনেক সময় পরিচর্যা করি, বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে দিই ফুলটা ফোটার আগে বা ইনসেকটিসাইড স্প্রে দিই। সেইগুলো কিন্তু না করাই ভালো। বিশেষ করে কোনো রকম খাবার স্প্রে করেও দেওয়া যাবে না। এনপিকে হোক বা মাইক্রোনিউট্রিয়েন্টস বা কিছু, এই ধরনের কোনো কিছু কিন্তু স্প্রে করা যাবে না। শুধু যখন ফুল আসতে শুরু করবে সেই সময় আপনারা শুধু পিজিআর একবার ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে যেটাতে আমি ভালো রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে প্যানোফিক্স 5 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন, বা বুস্টার 2 1 ফোঁটা 1 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। সেটা ভোরবেলার দিকে করবেন। এছাড়া আর কোনো ধরনের স্প্রে বা খাবার এই ফুল ফোটার সময় থেকে আর কিন্তু দেওয়া যাবে না। এটাই এর মানে সবথেকে বড় পরিচর্যা, যে কোনো পরিচর্যা না করা ফুল আসার পরে। তাছাড়া এটি কিন্তু খুব ওয়েদার সেন্সিটিভ গাছ। হঠাৎ খুব রোদ বা হঠাৎ খুব বৃষ্টি, তাতেও কিন্তু এটাতে ফল ড্রপিং বা ফুল ড্রপিং হতে পারে। যদিও সেটা আমাদের হাতে নেই, কিছু করার নেই। তবে হ্যাঁ, যদি ওয়েদার খুব ড্রাই থাকে, চড়া রোদ, তো সেক্ষেত্রে দেখতে হবে এই গাছের গোড়া যেন একদম কখনো শুকিয়ে না যায়। গাছের গোড়া যদি একদম শুকিয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রচুর ফল ড্রপিং বা ফুল ড্রপিং এরকম হয়। কাজেই টবের গোড়া সবসময় যেন একটা এরকম ভেজা ভাব থাকে। আবার হ্যাঁ, অতিরিক্ত জল দেবেন না, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেকের গাছে হয়তো ফুল আসতে শুরু করেছে, সেই সময় আবার প্রচুর কচি পাতা ছেড়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কচি পাতাগুলো কেটে দিতে হবে বা ভেঙে দিতে হবে। যদি কচি ডালগুলো বা কচি পাতাগুলো ভেঙে দেওয়া না হয়, তাহলে গাছ কিন্তু তার গ্রোথে মনোযোগ দেবে এবং ফল কিন্তু ড্রপ করিয়ে দেবে। কাজেই যে সময়টা ফুল আসবে সেই সময় ফুল আসার সঙ্গে যদি কচি পাতাও থাকে, চেষ্টা করবেন যতটা সম্ভব কচি পাতাগুলো ভেঙে দেওয়ার। তাহলে কিন্তু গাছ আর বৃদ্ধিতে মনোযোগ না দিয়ে এই কিন্তু ফলের দিকে মনোযোগ দেবে। এবং এর শেষ খাবার ফুল আসার আগে, অর্থাৎ মার্চ মাসের দিকে একে একটি মিশ্র জৈব সার দিতে পারেন। মিশ্র জৈব সার ছাড়া আর বিশেষ কোনো সার আমি এই গাছে ইউজ করি না। তার মধ্যে গোবর সার, ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো আর একটু খোল, এগুলোকে আমি একসঙ্গে বেশ কিছুদিন রেখে তারপর সেটা ইউজ করি, চারধার দিয়ে মাটিটা কিছুটা করে তারপরে। এবং আরেকটা যেটা আপনাকে করতে হবে, জামরুল গাছ কিন্তু খুব তাড়াতাড়ি রুট বাউন্ড হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের রিপোর্ট করতে হবে। যদি ছোটো টবে থাকে তার থেকে একটু বড় টবে অবশ্যই রিপোর্ট করে দেবেন।
এবং এই ফলটা হারভেস্ট হবে তারপরে সেই জিনিসটা করতে হবে। অথবা চারধার দিয়ে একদম অনেকটা মাটি তুলে আবার নতুন মাটি সারের সঙ্গে মিক্সড করে সেই মাটিটা দিয়ে দেবেন এই ফল হারভেস্টের পরে। ফুল একবার এসে গেলে তারপর কিন্তু আর খাবার না দেওয়াই ভালো। ফল হারভেস্টের পরে যখন আবার গাছ গ্রোথ নেবে সেই সময়টা যে কচি পাতাগুলো বেরোবে সেটাকে একটু রক্ষা করতে হবে। তার জন্য আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড যেমন সাফ বা এই ধরনের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন, তাতেও মোটামুটি কাজ হবে। আর যদি আপনাদের কাছে পোকার অত্যাচার থাকে যে পাতা খেয়ে নেয়, সেক্ষেত্রে আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করতে পারেন। এই গাছের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র ওয়াটার ম্যানেজমেন্ট। এই জল যদি আপনার একদম কম না হয় আর অতিরিক্ত জল যদি আপনারা না দেন, তাহলে কিন্তু আপনাদের এই গাছে ফুল আসবে এবং প্রচুর ফলও সেট হবে। আর ফুল আসার পর থেকে পরিচর্যা করবেন না, এটাই কিন্তু এই গাছের প্রথম এবং প্রধান পরিচর্যা। যে ফুল এসে গেলে আর কোনো পরিচর্যা করা যাবে না বা বিশেষ কোনো ধরনের খাবার দেওয়া যাবে না, শুধুমাত্র তখন এর জলের দিকটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা যেটা হয়, অনেকের হয়তো ফলে পোকার উৎপাত হয়, তো ফল আসার পরে বাড়িতে আপনারা ফল খাবেন, তো সেখানে নিশ্চয়ই আপনারা কোনো রকম ইনসেকটিসাইড ব্যবহার করবেন না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা অপশন দিচ্ছি, এই ধরনের যে ফেরোমন ট্র্যাপগুলো হয়, এইটা আপনারা একটা গাছে ঝুলিয়ে দেবেন বা গাছের যদি আশেপাশে থাকে, তাহলে ফ্রুট ফ্লাইয়ের হাত থেকে রক্ষা পাবেন এবং ফ্রুট ফ্লাইগুলো সব এখানে ঢুকে মারা যাবে এবং তারা কিন্তু ফলে সেই পোকাটা আর হবে না। আর ওই জামরুলটার পাশাপাশি আমার কাছে এটা আরও একটা আছে, খুব সুন্দর দেখতে হয়, ছোট ছোট, খেতেও বেশ ভালো, এটা চেরি জামরুল এবং এতেও কিন্তু বেশ অনেক ফল সেট হতে শুরু করেছে। এই গাছেও আমি কিন্তু ঠিক একইভাবে পরিচর্যা করেছি। তার পাশাপাশি এই যে আরও একটা জামরুল গাছ, এটা হচ্ছে ভেরিগেটেড জামরুল, এটাও বেশ ভালো খেতে। কিন্তু আমি দেখুন এটার কিন্তু একদম ফুল যখন এসছিল, এগুলো সব আমি কেটে দিয়েছি, একদম হার্ড প্রুন করে দিয়েছি, কারণ একদম ছোট গাছে ফল না নেওয়াই ভালো, তাতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। তো এই গাছটা দেখুন একটা ছোট টবে বসিয়েছিলাম, তার জন্য আমি এটাকে একদম হার্ড প্রুন করে দিয়েছি, তারপরে দেখুন বেশ নতুন ব্রাঞ্চিং আসতে শুরু করেছে। তো এই পাতায় আর কিছুদিন পরে আমি একটা ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো, তাহলে কিন্তু পাতাগুলো ঠিকঠাক থাকবে এবং গাছটা কিন্তু ধীরে ধীরে বড় হবে। তো ছোটোতেই ফল নেবেন না, গাছকে একটু ম্যাচিওর করুন। ম্যাচিওর হয়ে যদি গাছ একটু এরকম বড় হয়ে যায়, আর জামরুল গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, বেশি দিন লাগে না। আমি এইবারের ফল হারভেস্টের পরেও কিন্তু এই দেখুন উপরে যে ডাল যেগুলো অনেক উঁচু হয়ে গেছে, সেগুলোকেও আমি ছেটে দেবো এবং নতুনভাবে মাটি কিছুটা চেঞ্জ করে আবার একে সার মাটি দিয়ে দেবো। আর বিশেষ কোনো পরিচর্যা কিন্তু এই গাছের আমি করি না। তো ছাদ বাগানে এইরকম একটা জামরুল গাছ আপনারা প্রত্যেকে করুন। সে অনেক ভ্যারাইটি আছে, তো যেটা ভ্যারাইটির পেছনে ছুটে লাভ নেই। আপনারা বিভিন্ন জায়গায় নার্সারিতে এখন মাদার গাছও পাবেন, তার জন্য সেই নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা নার্সারিতে যান, জামরুল খেয়ে দেখুন, আপনাদের যার যেটা ভালো লাগে সেই ভ্যারাইটির চারা নিয়ে আসুন। তো প্রত্যেকে এই গাছটি করতে পারেন, খুব বেশি যত্ন না, একদম অল্প যত্নে। আর ফুল আসার পরে বিনা যত্নেই কিন্তু এই গাছটি বেশ সুন্দর ফল দেয় এবং গাছটি একটু বড় হলে আপনার কিন্তু মন ভরিয়ে দেবে, এত ফলন হবে। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো জামরুলের পাশাপাশি আমার ছাদ বাগানে আরও বেশ কিছু ফল বা এরকম সাইট্রাসের ভ্যারাইটি আছে। তো এগুলো নিয়ে কী যত্ন পরিচর্যা, আমি কিভাবে এই গাছগুলোকে মানে কী খাবার দিই বা কী স্প্রে করি, সেগুলো নিয়ে পরবর্তীতে আবার ভিডিও আসবে। তো এরকম গার্ডেনিং টিপসের জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।